আজকে আপনাদেরকে একটা এরকম জিনিস দেখাবো, আপনারা দেখলেই চমকে যাবেন। কারণ এইখানে এই সাইটে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা প্যান্ডেল সাজানো হয়েছে, আর এই প্যান্ডেলে কিছু রুগীকে এখানে চিকিৎসা করা হয়। এই চিকিৎসা কোনো ডাক্তার বা কোনো মেডিকেল, কোনো ফার্মাসিস্ট, কোনো ফিজিশিয়ানের নয়, এটা আমাদের সাধারণ ঘরোয়া ট্রিটমেন্ট। আর এই ঘরোয়া ট্রিটমেন্টে বহুত মানুষ ভালো হওয়ার কথা চলে আছে, যে এইখানে আসার পরে বহুত মানুষ ভালো হয়। যাদের বাসলি বেমারের মানুষগুলো আছে, সে বাসলি বেমারের মানুষগুলো এইখানে এরা ট্রিটমেন্ট করে, গান বাজনায় বা এদের কিছু হাতিয়ার আছে সেগুলো দিয়ে এরা ট্রিটমেন্ট করে। আর ট্রিটমেন্ট করার পরে মানুষ এইখানে ভালো হয়। আমারও বিশ্বাস হয় নাই এই ধরনের কথা শুনে। তো আমরা সেই জন্য বাচ্চাটার বাড়িতে এসেছি, এবং এই যে একটা বাচ্চা, যে বাচ্চাটাকে তারা 3 দিন ঝাড়লো এবং আরও 4 দিন ঝাড়বে বলে এইখানে আছে। এইখানে এই জায়গাটা হলো গুমাইঝুরা এবং নয়াগাঁওয়ের এরিয়া। গুমাইঝুরা এবং নয়াগাঁওয়ের এরিয়াতে একটা প্যান্ডেল বানানো হয়েছে বাসলি রুগীদের চিকিৎসা করার জন্য। আর এইখানে প্রত্যেক দিন দিনের 9টা থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত এই বেমারি মানুষগুলোকে ঝাড়া হয়। এবং এখন সময় বদলাচ্ছে বলে জানা গিয়েছে যে দিনের 12টা থেকে তারা প্রোগ্রাম শুরু করে। তো আমরা আসলে এই বাচ্চাটার বাবার কাছে জানবো যে আসলে বাচ্চাটা কি রকম ছিল প্রথমে, বা কি তারা চিকিৎসা নিয়েছিল আগে। আচ্ছা, বাচ্চাটাকে কি বর্তমান কে ঝাড়ছে? ওই যে বাচ্চাটাকে ঝাড়তেছে যে বাসলির ওই যে ধুবড়ি থেকে আসছিল কোবরেজটা, ওকে নিয়ে আসছে আর কি, নিয়ে আসি ঝাড়তেছে। মানে ঝাড়ার পরে কি বাচ্চাটা এখন অল্প সুস্থ হয়েছে না? এলা 2-3 দিন ঝাড়া হলো, কি আর দিশে পাইনি, দিশে পাওয়া নেই না। তো এর আগে বাচ্চাটাকে মানে হসপিটালে বা কোনো মেডিকেলে নিয়ে গিয়েছিলেন না? বহুত জায়গা নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছিলেন? গুয়াহাটি নিয়ে গেছিলাম, ধুবড়িতে নিয়ে গেছিলাম, গোয়ালপাড়াত নিয়ে গেছিলাম। কি ডাক্তার কি বলেছিল? ডাক্তার কইছে নার্ভের কথা কইছে, নার্ভের প্রবলেম। তো নার্ভের প্রবলেম, এটা কি ডাক্তারখানায় সমাধান হলো হয় না হলো হয়? না, হয় নাই, বহুদিন চিকিৎসা করছি, হয়নি। কারণ তারপরে এই যে পাটা কাটায় দেখলাম যে একজনা রুগী একটা ভালো হলো, ওই জন্য মুই উমাক নিয়ে আসছি। পাটা কাটার রুগীটা কেমন ছিল, কি ছিল? এরমে ছিল, হাঁটপের পায় নাই। না, তারপরে ওইখানে গিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, ওইখানে ভালো। আপনি রোগীটাকে দেখেছেন? দেখেছি, একদম নিজ চোখে দেখেছি। কোথায় থাকে? পাটা কাটা। মহিলা মানুষ ছিল? মহিলা মানুষ। তো আপনার বাচ্চা কতদিন থেকে এরকম? আমার বাচ্চার বয়স হচ্ছে 9 বছর। 9 বছর থেকে? 9 বছর থেকে ভালো, 5 বছরে ভালো আছে। 5 বছর ভালো ছিল, তারপরে হঠাৎ করে বাসলি বেমার। তারপরে ডাক্তারখানায় গিয়েছিল, ডাক্তার কি বলেছে যে ঠিক হবে না হবে বলেছে? ঠিক হবে, হয় না। ডাক্তার বলেছিল ঠিক হবে, ওষুধপাতি দিয়েছিল। হ্যাঁ, তো তারপরে তোমরা ওষুধপাতি খেলিয়েছো? বহুত দিন খাওয়াছে, তাও ভালো হয় নাই। তো এই জন্য এইবার এইখানে দিয়েছেন আর কি। তা আশা কি ভালো করবো আমরা তো আশা করছি, আল্লাহ তো ভালো করবো না, আমরা তো দেহা লাগে আর কি, পয়সা করে দিয়ে আল্লাহ কত করে পয়সা করে কত না আছে, একটা ডিমান্ড আছে। অল্প না বেশি ডিমান্ড আছে। তো মানে ডিমান্ড দিয়ে ভালো করবে? হ্যাঁ, করবো আমরা ইনশাল্লাহ। কইছে কবে আমি ভালো করে যাইতে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে ছাওয়ারটার 3 দিন হলো, আর আমরা ছাওয়ারটা 7 দিন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে 7 দিনে ছাওয়ারটা আসলে কতটুকু সুস্থ হয় না হয়। আমরা আবার এই ছাওয়ারটার কাছে আসবো, এবং ছাওয়ারটা যে সুস্থ হয় না হয় তার আগে আপনাদেরকে বলছি, যেহেতু ভাইটা বলল যে একটা মানুষ ভালো হয়েছে, সেই জন্য আপনাদেরকেও এখানে যদি কারো এরকম বাসলির রুগী থাকে তাহলে হয়তো আপনারাও এখানে নিয়ে আসতে পারেন, বা এখানেও আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যদি ভালো হয় তাহলে খুব ভালো কথা। এবং এই জায়গাটা হলো গুমাইঝোরা এবং নয়াগাঁর এরিয়াতে আমাদের কবিরাজ বলে তারা এসেছে। তো সেই জন্য
আপনাদেরকেও জানালাম এবং দেখালাম, এবং আমরা রাত্রেও দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কিভাবে ঝাড়া হয়, কি নিয়মে ঝাড়া হয়, আর এই নিয়মে ঝেড়ে মানুষ বাসলির যে বাচ্চা বা বাসলির যারা রুগী তারা ভালো হয় সেটা আপনাদেরকে বলছি। এটা আমি আবারও আপনাদেরকে বলছি, আমার কিন্তু বিশ্বাস হয় নাই, কিন্তু যে মানুষ যেভাবে বলছে এবং কিছু এখানে রুগী এসে ভালো হচ্ছে, তো ভালো করার তো আল্লাহ মালিক, সে আল্লাহ ভালো করে রুগীকে। ডাক্তার হোক আর কবিরাজ হোক, যার পদ্ধতির দ্বারাই বা আল্লাহ যেভাবে পছন্দ করে সেইভাবেই রুগীকে ভালো করে, আপনারা সবাই জানেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন। থ্যাংক ইউ।